বাংলাদেশে গত ৬ মাসে ১৬টি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় যেটি এসেছে তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জোটদের সমন্বয়ে যে দলটি তারা এই মাসেই হয়তো ২-১ দিনের মধ্যে তারা ঘোষণা করতে যাচ্ছে, এই দলটা নিয়েই বেশি সমালোচনা হচ্ছে বা আলোচনা হচ্ছে। এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রাজনৈতিক দলগুলা কি কারণে গঠিত হচ্ছে এবং তাদের উদ্দেশ্যই বা কি, এবং একটি রাজনৈতিক দল গঠনের জন্য একটি সমাজে যে যে প্রয়োজনীয়তা বা যে আর্জেন্সিগুলো দেখা দেয়, এগুলার সাথে ওই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্যের আদৌ কোনো সম্পর্ক আছে, নাকি ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য দলীয় স্বার্থকে ভিন্ন আঙ্গিকে নিজেদের আয়ত্তে আনার জন্য এই ধরনের অপচেষ্টা। আমি এটাকে অপচেষ্টা বলবো এই কারণেই যে ৬ মাসে যখন ১৬টি রাজনৈতিক দলের জন্ম হয়, এই ধরনের অস্বাভাবিকভাবে যে রাজনৈতিক দল গঠনের যে হিড়িক পড়েছে, সেই হিড়িক হঠাৎ করেই এইভাবে দল গঠনের কারণটা কি আমরা একটু খোঁজার চেষ্টা করি। তার আগে প্রথমে আমরা দেখি যে এই রাজনৈতিক দলগুলো যে কয়েকটি দলের নাম আমি বলি আপনাদের, আপনারা হয়তো অনেকে শুনেননি এই রাজনৈতিক দলগুলার। যেটা বৈষম্য বিরোধী ছাত্র জোটের যেটা তারা করতেছে, তাদের ইতিমধ্যেই ৬টি শীর্ষ পদের তারা মোটামুটি আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে কে কোন পদে থাকবেন, বা তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা ধীরে ধীরে এটা পরিষ্কার করছে। যদিও তাদের এই দল গঠন নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক বিতর্ক আছে। তাদের এই দলটা নিয়ে প্রথমেই যে কথাটা হচ্ছে যে তারা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি অনেকেই বলতে পারেন যে বিএনপি বা জাতীয় পার্টি ছিল, কিন্তু বিএনপি এবং জাতীয় পার্টির সাথে এই কিংস পার্টির যে ডিফারেন্সটা তারা হচ্ছে জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব তারা ঘোষণা দিয়েই দল ঘোষণা করেছেন। এখানে লুকোচুরি করেননি, প্রতারণার আশ্রয় নেননি তারা। কিন্তু এই ক্ষেত্রে তারা একদিকে সরকারে থাকছে, কারণ এই সরকারটা হচ্ছে নিরপেক্ষ সরকার। তা আপনি নিরপেক্ষ সরকারের প্রতিনিধি হিসাবে থাকবেন, আবার দল গঠন করবেন। তার মানে গত ৬ মাস থেকে তিনি এদের সাথে যোগাযোগ রাখছেন, যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে দল করছেন বিধায় এটা নিয়ে কিংস পার্টির অভিযোগ আসছে। যাই হোক, আমি ওই বিতর্কে খুব একটা যাব না, আমার অন্য উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটা করতে বসেছি। এছাড়া আরেকটি দল হয়েছে, আপনারা জানেন, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি করেছেন। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজলে শায়েকুজ্জামান। এই দুই দলের সম্ভাব্যতার বাহিরেও আরও ৬ মাসে ১৬টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। গত বছরই আত্মপ্রকাশ করেছে ১১টি রাজনৈতিক দল, আর চলতি বছরের প্রথম ২ মাসেই ৫টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ব্যাঙের ছাতার মতো গড়িয়ে ওঠা এই রাজনৈতিক দলের কারণটা কি? আমি আসবো দর্শক, অনেকেই বলতে পারেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজনের দল করা গণতান্ত্রিক অধিকার, ইয়েস, সেটা আমরাও স্বীকার করি। আরও অনেকগুলো দলের মধ্যে আছে, যেমন ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, আমার মনে হয় নামগুলোও কেউ শোনেননি, সমতা পার্টি, আম জনতার দল, বাংলাদেশ জন অধিকার পার্টি, যেটা এই বছরে এই ২ মাসের মধ্যে এই দলগুলো গঠিত হয়েছে। ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি নামে একটি দল আত্মপ্রকাশ করে গত বছর ১৯ সেপ্টেম্বর। যাই হোক, আমি এছাড়াও আরও আছে, আমি আপনাদের যদি একটু বলি যে আত্মপ্রকাশ হওয়া গণ অধিকার পরিষদ ব্যাংকে আসা একাংশের সদস্যরা চলতি বছর ২৮ জানুয়ারি আম জনতার দল নামে আরেকটি নতুন দল প্রকাশ করেন। দলটি এখন পর্যন্ত ভারতীয় আগ্রাসন বিরোধী কার্যক্রম ছাড়া আর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দল গঠন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট। এই দলটি গত ১৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আত্মপ্রকাশ করে। ইসমাইল সম্রাট বলেন, যেহেতু বাংলাদেশের বড় একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল রাজনৈতিক মাঠ থেকে সরে গেছে, সেহেতু রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আমরা সেই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য আমাদের দল ঘোষণা করেছি। যাই হোক দর্শক, এগুলা অনেক দল, আমার মনে হয় আমরা অনেকে এগুলোর নামই জানি। আরেকটা দল হয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ, তারপরে আরেকটা দল আছে নিউক্লিয়াস পার্টি। সেই নিউক্লিয়াস পার্টি গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ দিন পর ২৩ আগস্ট প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে
নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ এনপিবি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আত্মপ্রকাশ করে। তাছাড়া আরও আছে বাংলাদেশের জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশের সংস্কারবাদী পার্টি বিআরপি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, আর একটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, আরেকটা হচ্ছে নতুন সমাজ সমৃদ্ধ দেশ, আরেকটা হচ্ছে, যাই হোক দর্শক, এই নামগুলো আমার মনে হয় আমরা অনেকে শুনে নিনি। এখন হঠাৎ করে এই রাজনৈতিক দল গঠনের হিড়িকের কারণটা কি? অনেকে বলছেন যেহেতু রাজনীতিতে একটি বড় শক্তি আওয়ামী লীগ এখন মাঠে নেই, কাজে এই শূন্যতা পূরণের জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। আসলে কি সেই উদ্দেশ্যেই শূন্যতা পূরণের জন্য হচ্ছে, নাকি এর পিছনে আরও অন্য কারণগুলো আছে? এখন আমি আগে একটু সংক্ষেপে বলে নেই রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তাটা বা কেন আসে। এই যে এতগুলো রাজনৈতিক দল হলো, প্রথমত হচ্ছে আমি বলবো যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা। ইয়েস, বাংলাদেশের রাজনীতিতে মোরলেস আপনি বলতে পারেন মানুষের এক ধরনের অনাস্থা আছে রাজনৈতিক দলগুলোর প্রতি। কোনো দলের প্রতি একটু বেশি আছে, কোনো দলের প্রতি কম আছে। সেই সব থেকে হয়তোবা রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তাটা কিছু নাগরিক অনুভব করছেন। আমি আসবো আমার বিশ্লেষণে এটা ওই উদ্দেশ্যেই হচ্ছে নাকি বাস্তবে কি হচ্ছে। ব্যক্তিগত উচ্চাবিলাস ও ক্ষমতা চর্চার সুযোগ, এটা এই সকল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ একটা গ্রুপের তাদের নিজেদের ব্যক্তি স্বার্থকে সামনে আনার জন্য বা একটি গ্রুপে সংগঠিত হয়ে নিজেদের অবস্থান নীতি আদর্শ থেকে মূলত দূরে গিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে এই দলগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বলেই আমরা দেখি কমিটি গঠনের আগেই সেখানে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। নতুন রাজনৈতিক সুযোগ এবং পরিস্থিতি, ইয়েস, 5 আগস্টের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই রাজনৈতিক পরিস্থিতিতে যেহেতু আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করা যাবে না, তাদের ফ্যাসিবাদী শাসন বলি আর যেটাই বলি না কেন, সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করছেন এই নতুন বন্দোবস্তে এই যে নাগরিকগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি এঙ্গেজ করা যায় তাহলে তারা হয়তো বা রাজনৈতিক সফলতার স্বপ্ন দেখছেন। কিন্তু বাস্তবে কি আপনারা মনে করেন সেই সফলতা আসবে? নির্বাচনী কৌশল এবং সুবিধা নেওয়ার চেষ্টা, আমি এই বিষয়টাই একটু ব্যাখ্যা করি। নির্বাচনী কৌশলে আপনারা জানেন নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ শুরু করেছিল। তারা ইসলামী দলগুলোর কাছে গিয়েছে, কিন্তু খুব একটা সমর্থন পায়নি বা সাড়াও পায়নি, কাজের কাজ কিছুই হয়নি। বরং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দলগুলা বিএনপির সাথে থাকাতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। এইটাতে যখন জামায়াত ইসলামী হালে পানি পেল না, তখনই জামাতে ইসলামীর ইন্ধনেই এই এতগুলা রাজনৈতিক দল ভিন্ন নামে তারা প্রকাশিত হওয়ার চেষ্টা চালাচ্ছে বলেই অনেকেই অভিযোগ করছেন এরা রেজিস্ট্রেশন নেওয়ার চেষ্টা করতেছে নির্বাচন কমিশন থেকে, এবং নির্বাচনে অতিরিক্ত এজেন্ট দিয়ে নির্বাচনী পরিবেশে বিঘ্নতা সৃষ্টি করা, নির্বাচনে বাধার সৃষ্টি করা, এবং নির্বাচনী পরিবেশে নামমাত্র একজন প্রার্থীও যদি থাকে তাহলে তার তো 2জন এজেন্ট থাকতে হবে আপনার নির্বাচনী কেন্দ্রে। সেই হিসাবে তারা এই দলগুলাকে অনেকেই বলছেন ভেতরে ভেতরে সাপোর্ট করছে, এবং অনেকের অভিযোগ আছে এই দলগুলা গঠনের পেছনে জামাত বা শিবিরের কর্মীরাই মূলত ভিন্ন নামে গিয়ে অন্য রাজনৈতিক দলে জনসংখ্যা বা শক্তি সামর্থ্য দেখাচ্ছে, কিন্তু এরা মূলত কিন্তু ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার কিছু প্রমাণ আপনাদেরকে আমি দিই। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আপনারা দেখেন বেশিরভাগই কিন্তু শিবিরের ছেলেরা। এখানে বামগণারও কিছু আছেন ছাত্র দলের যারা ছিল মূলত বৈষম্য বিরোধী, তারা এখন চলে আসছে, এখন আর ওই বৈষম্য বিরোধী কমিটিতে যাচ্ছে না। সেই ছাত্র শিবিরের কর্মীরাই কখনো বলছে তারা আপনার জাতীয় নাগরিক কমিটির কর্মী, কখনো বলছে বৈষম্য বিরোধী ছাত্র জোটের কর্মী, কখনো বলছে তারা এই যে নতুন দল যে জোট যেটা গঠিত হচ্ছে সেখানেও তাদের প্রভাব বিস্তার করতে চায়। এর আগের থেকেই অভিযোগ ছিল যে এবি পার্টির যিনি সভাপতি তিনিও জামাত থেকে এসেছেন, সেক্রেটারি যে তার বিরুদ্ধেও জামাত সংশ্লিষ্টতার অভিযোগ করেন অনেকে। তার ছাড়া গণ অধিকার পরিষদ অবশ্য বোঝা যায় না, তারা এক একটা কথা বলে। তার মানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দলই যেগুলো গঠিত হচ্ছে এরা মূলত এক্স
ছাত্র শিবিরের কর্মী বা ছাত্র শিবিরের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে, এবার এই নতুন দলের সাথেও তারা সংশ্লিষ্ট থেকে এই ধরনের দল গঠন করে সমাজে একটা বিশৃঙ্খলা বা অতিমাত্রায় অতি বেশি সংখ্যক রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনকে সামনে রেখে মানুষকে একটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সাথে একটা বিরাট জোট আছে বা অনেকগুলো রাজনৈতিক দল আছে, কিন্তু বাস্তবে এরা একই মানুষ। ছাত্র শিবিরের মিছিলে যাচ্ছে, গণ অধিকার পরিষদের মিছিলে যাচ্ছে, এবি পার্টির মিছিলে যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটির মিছিলে যাচ্ছে, এবং এই যে নতুন পার্টি যেটা হচ্ছে নাহিদের নেতৃত্বে এইটাতেও যাচ্ছে। তার মানে একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান এবং সাইনবোর্ড নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমি আসবো আরও ডিটেলস দর্শক। বহিরাগত প্রভাব এবং ষড়যন্ত্র, কখনো কখনো আপনারা জানেন একটি দেশের বহির্বিশ্বের থেকে কোনো ধরনের চাপ বা প্রেশার আসে বা বহির্বিশ্ব থেকে কোনো একটা সমাজে চাপিয়ে দেয় কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য এবং তারা সেটাকে প্রমোট করে তাদের নিজেদের স্বার্থে। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো গঠনের ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখছি না। তারপরে আসেন আদর্শিক বিভক্তি এবং নতুন মতবাদ। দেখুন, আদর্শিক বিভক্তি যখন আপনি একটি রাজনৈতিক দলই করলেন তাহলে আপনার তো ওই আদর্শ নিয়ে বুঝেই করেন। এখন যদি আপনি মনে করেন যে আপনার কোনো কারণে ওই দলের সাথে আপনার আদর্শের বা তার গৃহীত নীতির সাথে আপনার মানে বনিবনা হচ্ছে না, তখনই কি করে অন্য একটা দল ব্যঙ্গে গিয়ে করে। এবং এই যে দলগুলো হচ্ছে সবগুলোই মূলত একটা দলের কর্মী, তারা ব্যঙ্গে গিয়ে করছে আমি বলছি না, তারা ওই দলেও থাকছে, আবার ভিন্ন ভিন্ন দলে গিয়ে ওই ভিন্ন দলের কর্মীও তারা হচ্ছেন। স্থানীয় আঞ্চলিক স্বার্থ, যাই হোক, এখন এই দলগুলোর পিছনে বিশেষ করে আমার এই যে দল গঠনের যে হিড়িক, এটার পিছনে বিএনপির পক্ষ, দেশের প্রধান স্টেক হোল্ডার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সরকারের ছত্রছায়া হচ্ছে। বিশেষ করে এই যে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং তারা নতুন যে দল করতে যাচ্ছে, তার কারণটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা দেখেছেন বলা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু সেই ক্ষেত্রে ছাত্রদল যখন মিছিল মিটিং করছে বা বিএনপির সংগঠন যখন মিছিল মিটিং করছে তখন বলা হচ্ছে নিষিদ্ধ, কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্রজোট প্রশাসনের সহায়তায় এবং সরকারের সহায়তায় তারা কিন্তু মিছিল মিটিং করছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্রজোটকে অরাজনৈতিক বলে প্রতারণা করছে আরেকটি ছাত্র সংগঠন। তারা মূলত ওই তাদের কর্মীদেরকেই ওই বৈষম্য বিরোধী ছাত্রজোটের কর্মী বানাচ্ছে, ওইখানে তারা মিছিল মিটিং করছে এবং এটা মূলত তাদের রাজনৈতিক স্বার্থই তারা হাসিল করছে। আবার তারা বলছে তারা রাজনৈতিক সংগঠন নয়। তাহলে রাজনৈতিক সংগঠন যদি নাই হবে বৈষম্য বিরোধী ছাত্রজোট, তাহলে এখন তো তারা রাজনৈতিক দল করছে। খেয়াল করুন, এই যে দ্বিচারিতা, এই যে প্রতারণা, এই যে হিপোক্রেসি, এই যে রাজনীতি এক ধরনের বিশৃঙ্খলা এই সরকারের কিছু উপদেষ্টাদের সহযোগিতায় হচ্ছে, এগুলো যারা মনে করছেন যে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে এগুলা করে তারা রাজনীতিতে খুব একটা ভালো অবস্থান করে ফেলবেন, আমার অভিজ্ঞতা বলে, অন্তত 39 বছরের রাজনীতির অভিজ্ঞতা বলে আমি নিশ্চিত করে বলছি, এগুলা অচিরেই অথল গহ্বরে হারিয়ে যাবে। কিন্তু দিন শেষে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে মানুষের এক ধরনের বেগ পেতে হবে। আর এটাতে যারা সমর্থন যোগাচ্ছে, সেই যে দলটার প্রতি মানুষের অভিযোগ, তারা মূলত দেখেছে যে হিসাব নিকাশ করে কোনো দলই তাদের সাথে আসছে না। এই না আসার কারণে তারা কি করেছে, এই রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ভিন্ন নামে আবহ সৃষ্টি করে তারা নির্বাচন আগে হয়তোবা, আমি বলছি, তারা দেখাবে যে আমাদের সাথে অনেকগুলো দল এবং জোট আছে, কিন্তু এই দলের কর্মী সমর্থক সংখ্যাগুলা কিন্তু একই দল থেকে আসা, আবার অন্য দলের কর্মী বনে যাওয়া। এরা যে অতিরিক্ত মানুষ এসে জড়ো হয়ে গেছে ওই দলে, এইটা কিন্তু নয়। এদের সবাই রসুনের খোয়ার মোয়া যেমন এক জায়গায় সংযুক্ত থাকে, ঠিক একইভাবে সবগুলা দলেরই নতুন যে দলগুলো হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো, এই সবগুলাই কিন্তু একটা দলের সাথে তারা সম্পৃক্ত। কাজেই নির্বাচনকে বন্ডল করার জন্য, কারণ তারা একের পর এক ন্যারেটিভ সৃষ্টি করছে, বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এইটা বলেও যখন তারা পারছিল না তখন তারা এখন রাজনৈতিক দল গঠন করে আবার কোর্ট থেকে তাদের প্রতীক নিয়ে আসতে হবে। অর্থাৎ কিভাবে নির্বাচন ব্যবস্থাটাকে যত পারা যায় দূরে ঠেলে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের
অপরাজনীতিকে, সেই ঐতিহ্যগতভাবে তাদের যে অপরাজনীতির যে প্রবণতা, সেই অপরাজনীতি করে গণতন্ত্রকে বিঘ্নিত করে বাঁকা পথে জনগণের সমর্থন নিয়ে বুথের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার তাদের যেহেতু কোনো সম্ভাবনাই নেই, তাই বাঁকা পথে বিশৃঙ্খলা করে কোনো ধরনের বিপ্লব করে অশান্তি সৃষ্টি করে দেশ যদি এতে সোমালিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, তারপরে লিবিয়া হয়ে যায়, তাতেও কোনো সমস্যা নেই। তাদের ক্ষমতার জন্য তারা বাঁকা পথটাকেই বেছে নিতে পছন্দ করছে বলে মনে হচ্ছে। আর এই যতটা রাজনৈতিক দল গঠন হচ্ছে, এই দল গঠন করার ফলে ইয়েস, এটা সত্য যে অনেকগুলো দল হলে অনেক মত, অনেক পথের আলোচনা হবে, এখান থেকে ভালো জিনিসটা আমরা গ্রহণ করব। কিন্তু হঠাৎ করেই ব্যঙ্গের ছাতার মতো 5 মাসে 6 মাসে 16টি রাজনৈতিক দল গঠন হওয়া, এটি নিশ্চয়ই আমাদেরকে কিছু ভয়ঙ্কর বার্তা দিচ্ছে এবং গণতন্ত্রের পথে এক ধরনের টার্নময়েল বা বিশৃঙ্খলার বা রাজনীতির মাঠে একটা বিশৃঙ্খলাই নিয়ে আসছে বলে আমরা মনে করি। আমরা আশা করব ব্যক্তিস্বার্থ এবং কৌশলগত বিভক্তি বা বাহ্যিক প্রভাবের কারণে হয় থাকে যদি এই দলগুলা, তাহলে এটি রাজনীতির স্থিতিশীলতাই নষ্ট করবে বলে তারা মেনে নেবেন।